মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তো জানো ঠাকুর, এই বাড়িতে আজই আমার শেষ দিন। এই বাড়ির সকলে ভীষণ ভালো। এই কয়েকদিনে আমি সবার সাথে কেমন মায়ায় জড়িয়ে পড়েছি। চলে যাব তো জানতামই, কিন্তু মনের উপর তো কারোর জোর চলে না। যাকে ছাড়ো, তোমার উপর আমার কোনো নালিশ নেই ঠাকুর। তুমি শুধু এই বাড়ির মানুষগুলোকে খুব ভালো রেখো, সুখ স্বাচ্ছন্দ্যে রেখো, সবার মুখের হাসি যেন সব সময় থাকে। ব্যাস এইটুকুতেই দিতি খুশি। আর ওই খিটখিটে উকিলের মাথায় একটু বুদ্ধি দিও তুমি। উনি মানুষকে বড়ই কম চেনেন। কি ব্যাপার, আমি ওনাকে এভাবে ফলো করছি কেন? আমি কি সত্যি ওনাকে কিছু বলতে চাই? আরামবাগে পৌঁছে দেবো এই কথাটা বলতে চাই? না না না, এটা তো অনেকবার বলেছি। তাহলে তাহলে আমি এখানে কি করছি? এবছর জন্মাষ্টমী থেকে সব পুজোয় ছিলাম আমি, কিন্তু পরের বছর থেকে আর তো থাকতে পারবো না। প্রতি বছর এই দিনগুলোর কথা খুব মনে পড়বে ঠাকুর। আমি একটা জিনিস বুঝতে পারছি না, সকাল সকাল স্নান করে উঠোনে দাঁড়িয়ে উনি চুল ঝাড়ছিলেন কেন? দূর বাবা, আমি এসব কেন ভাবছি? না 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 না, আমার তো এগুলো ভাববার কথা নয়। আমি কি তাহলে ওনাকে না 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 বুকের ভেতরে এরকম কেন করছে? আমার কেন করছে? কাব্য, কন্ট্রোল কন্ট্রোল, কাব্য কন্ট্রোল ইয়োরসেলফ। বাবা বলেন, কার চাল কার হাড়িতে মাপা আছে ঈশ্বরই জানেন। আমার চাল হয়তো এই মাস দেড়েকের জন্যই এই বাড়িতে মাপা ছিল। তুমি হয়তো এইটুকুই বরাদ্দ করেছো আমার জন্য। আমি তাতেই বেশ খুশি। সত্যি বুঝতে পারছি না তো, আমি ওনার পিছন পিছন কেন ঘুরছি?
তুমি দেখো, আজ এই বাড়িতে আমার শেষ দিন। তবে যাওয়ার আগে একটা কাজ আমি করে যেতে চাই। উনি কি তাহলে ফাইনালি বেরিয়ে যাচ্ছেন? ব্যাগপত্র আনতে গেলেন? কাব্য, কাল রাত্রি তো শেষ, আজ রাত থেকে তুমি আমার, আমি তোমার। কাব্য, রাতে আমার ডিউটি থাকে, কোটির অনেক কাজ থাকে রাতে। কোর্টে আমার নাইট ডিউটিও থাকে কাব্য। উকিলকে আমি তো, হ্যাঁ আমি বলছি শোনো, কোর্টে আমার সকালবেলা, দুপুরবেলা, সন্ধ্যেবেলা, বিকেলবেলা সবসময় ডিউটি থাকে। হ্যাঁ কিন্তু এখন তো সকাল, এখন তো তুমি আমার, আমি তোমার। কাব্য, সকাল, দুপুর, সন্ধ্যে, গোধূলি যা আছে সবসময় আমি ব্যস্ত, আমি সবসময় ব্যস্ত। কোর্ট আমার জন্য, আমি কোর্টের জন্য। এখানে কি করছো গো ঘটক দিদি? সত্যি বাবা, তোমার সম্পর্কে যে সব কথা কাল শুনলাম, নিজের কানকেই যেন কিরকম বিশ্বাস করতে ইচ্ছে করছে না। তোমার বোন কি সব বললো তোমার সম্পর্কে? হ্যাঁ, আচ্ছা ঘটক দিদি, এই বাসন চাল নিয়ে কি করছো গো এখানে? হ্যাঁ, আমি তো আসলে আমি এই কয়েকদিন তো এই বাড়িতেই ছিলাম, কিন্তু আজ তো চলে যাব। যাওয়ার আগে ওই ঠাম্মির কাছ থেকে শেখা একটা রান্না আমি যেটুকু পারি আর কি সবাইকে খাইয়ে দিয়ে যেতে চাই। বেশি তুমি কিছু মনে করো না। না না, আমার আর মনে করার কি আছে? না ধুয়ে পেলো তোমার চালটা। আমাদের কি তুমি বোকা পেয়েছো ঘটক দিদি? বাড়ির সবার পেট পুজো করিয়ে, সবার মাথায় টুপি পরিয়ে তুমি এ বাড়িতে থেকে যেতে চাইছো, তাই না? দেখো তোমার রান্নার কি দশা করি আমি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।